প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। প্রভু যিশুর মহিমা, প্রশংসা, গৌরব হোক এবং ঈশ্বরের সুসমাচার বহু প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাক প্রত্যেকটা দাস দাসীর দ্বারা এবং প্রত্যেকটা বিশ্বাসী জনের দ্বারা। হালেলুয়া। আমরা বচন এনেছি, একটা পবিত্র শাস্ত্রের বচন, যে বচন আপনার জীবনে আলোকময় আনতে পারে। এই পৃথিবীতে ঈশ্বরই একমাত্র আলোক, তিনি জ্যোতি। অর্থাৎ এখানে এক বচন আছে, জিরমীয় পুস্তকে 6 নম্বর অধ্যায় 16 নম্বর পদ। আপনার কাছে পবিত্র শাস্ত্র থাকলে আপনি পড়তে পারেন। বলছে, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখো কোন কোনটা চিরন্ত মার্গ, তাহা জিজ্ঞাসা করিয়া বলো উত্তম পথ কথায়, আর সেই পথে চলো, তাহাতে তোমরা আপন আপন পানের জন্য বিশ্রাম পাইবে। হালেলুয়া। আজ মানুষ জানে না যে কোন পথ দিয়ে আমি চলবো। তার বাড়ি থেকে বেরোনোর পর একটা বাঁদিক লেফট, একটা ডান দিক রাইট, একটা সিধে। কিন্তু প্রভু যীশু এখানে কোন পথের কথা বলেছে? বলছে আর জগতে বহু পথ আছে। মদ্যপান করার পথ, ব্যভিচারী করার পথ, লড়াই ঝগড়া করার পথ, হ্যাঁ, সমস্ত পাপ কাজ করার পথ। আর একটা পথ আছে, সেটা হচ্ছে সত্য পথ। আর প্রভু যীশু যোহন লিখিত সুসমাচারে বলছে, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমি জ্যোতি, আমি মার্গ, আমি দর্শন, আমি সকলকে আমি নিজের হস্ত দ্বারা তৈরি করেছি। হালেলুয়া। তার মানে আজ পরমেশ্বর পিতা বলছে, সত্য পথে চলতে বহু লোক এলোমেলো হয়ে যায়। কেননা সরু পথ, সত্য পথ মানে সরু পথ, আর এই পথেতে বহু লোক যেতে পারে না। সেই জন্য পরমেশ্বর বলছে বচনে, যারা জিরমীয় ভাববাণী পুস্তকের দ্বারাই আমাদেরকে মেসেজ দিচ্ছে। কি দিচ্ছে? এক মেসেজ দিচ্ছে। বলছে, তোমরা পথে পথে দাঁড়াইয়ে দেখো কোনটা চিরন্ত মার, চিরদিনের জন্য। হ্যাঁ, পাপ কাজ করতে করতে একদিন তার রোগ হবে, সে মারা যাবে। এ পথ তো চিরকালের জন্য নয়। ব্যভিচারী করতে করতে সে একদিন ব্যভিচারী ধরা পড়বে, এ তো পথ চিরকালের জন্য নয়। লোভ লালসা করছে, একদিন লোভ করতে করতে বড় জায়গা ফেঁসে যাবে, তাকে জেলখানা নিয়ে যাবে। এটা তো তোমার সত্য পথ নয়। বলছে, আমি পথ সত্য জীবন, যিশু নাসরীয় বলছে। বলছে, আমি পৃথিবীতে এসেছি স্বর্গ হইতে, এবং পৃথিবীতে কোনো ব্যক্তি স্বর্গ থেকে পৃথিবীতে আসতে পারেনি। কোনো মহাপুরুষ জন্মায়নি, কোনো মনুষ্য জন্মাতে পারবে না। আমার আগে কেউ ছিল না, আমার পরে কেউ থাকবে না, আমি ঈশ্বর, তিনি দাবি করে বলেছে। আর প্রভু যিশু জ্যোতি, তিনি মার্গ, স্বর্গ থেকে তিনি এসেছে। আর পৃথিবীতে প্রত্যেকের পাপের জন্য তার পিতা তাকে কুশে তুলেছে, কুশবিদ্ধ করেছে। কিন্তু 3 দিন 3 রাত্রি পর আবার পুনরুত্থান জীবনযাপন করেছে। তাই প্রভু যিশু বলছে, আমি পথ, আমি সত্য জীবন, আমার পথে আসো, তোমরা প্রত্যেকে পুনরুত্থান জীবন যেমন পাবে, জীবন লাভ করতে পাবে, শান্তিকে দেখতে পাবে, মঙ্গলকে দেখতে পাবে। আজকে যিশুকে বিশ্বাস করলে লোক বলে নাকি খ্রিস্টান হওয়া যায়। যারা জানে না তারা বলছে। একবার যিশুর যদি সাথকে আপনি নিতে থাকেন, আপনি জানবেন না, ছাড়বেন না, আপনি ছাড়বেন না। মন্দকে ছেড়ে দেবেন, প্রভুকে ছাড়বেন না। 100-এ 100 মিস্টার মিঠুন হাজরা। আজ আমি বলছি, আমি জীবনে বহু দুঃখী ছিলাম, কষ্টের মধ্যে ছিলাম, কিন্তু কষ্টকে দূর করেছি, দুঃখকে দূর করেছি, কিন্তু বাট ঈশ্বরকে দূর করিনি। ঈশ্বর আমার সম্মুখে, তিনি আমার মহান, তিনি আমার ঈশ্বর সদাপ্রভু, তিনি আমার ঢাল, তিনি অন্তর্যামের ঈশ্বর। হালেলুয়া। তিনি যাকবের ঈশ্বর, তিনি আব্রাহামের ঈশ্বর, তিনি ইসাকের ঈশ্বর, তিনি দানিয়েলের ঈশ্বর, তিনি ইহবের ঈশ্বর। ইহবকে সংকট থেকে উদ্ধার করেছে, সকলকে তিনি উদ্ধার করবেন। তাই জন্য এইখানে বলছে পরমেশ্বর, তাহা জিজ্ঞাসা করিয়া বলো উত্তম পথ কথায়। যিশুর পথের মতন আর কোনো জায়গায় উত্তম পথ আছে? জগতের মানুষকে জিজ্ঞেস করুন, সব জায়গায় চুরি, সব জায়গায় টাকা ঘুষ চলছে। কিন্তু ঈশ্বর আমাদের সৎ নম্র, যে একবার ঈশ্বরকে প্রেম করবে সে সৎ নম্র হওয়া শিখবে, সে ধীরেজ হওয়া শিখবে, সে মিঠা হতে থাকবে। তার পরিবারের লোক তার চেহারার দিকে দেখবে যে এত দুঃখ থাকা সত্ত্বেও তিনি সৎ আছে। তার পরিবারের সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও তিনি দেখবে চুপ করে আছে। পরমেশ্বরের এক বাণীর দ্বারা আপনার জীবন পরিবর্তন হতে পারে। তাই এই বাণীর উপর আপনি ফলো করুন, বাইবেল পড়তে থাকুন। এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করুন, এই বচনকে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। ঈশ্বরের আপনার ঈশ্বরের এক অভিষেক আপনার হৃদয়কে টাচ করবে। আর আপনার পরিবার যে জায়গায় পড়ে আছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে থাকবেন, কেন ঈশ্বরের বচন, পরমেশ্বরের এক শক্তি নামিয়ে আসে। সেই জন্য পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দিচ্ছে জিরমীয়র দ্বারায়,
যে আর সেই পথে চলো তাহাতে তোমরা আপন আপন পানে বিশ্রাম পাইবে। প্রভু যিশু পথ আর সত্য, আর ওই পথেতেই যদি আপনি চলতে থাকেন, আপন আপন পান, নিজের পান আপনি বিশ্রাম পাবেন, আপনার পরিবারের প্রত্যেকে বিশ্রাম পাবেন। তাই দেরি না করে এই প্রচার আপনি প্রত্যেকের কাছে শেয়ার করুন। আপনারা জগতের প্রত্যেকটা মনুষ্যকে এই বাণী দ্বারা তাহাদেরকে আহ্বান করুন। পবিত্র আত্মার বচন যখন শুনবে তার হৃদয় নোংরা জিনিস সমস্ত পরিষ্কার হয়ে যাবে। যেমন আমরা সার্ফ এক্সেল জলে যদি দিয়ে জামাকে ডোবাই, জামা রঙিন হয়ে যায়, জামা পরিষ্কার হয়ে যায়, দুর্গন্ধ কেটে যায়, তেমনি আমার প্রভু যিশুর কুশের রক্ত দিয়ে তোমাকে যখন ধৌত করবে, আপনি যেই প্রান্তে থাকুন না কেন আপনার জীবন পরিবর্তন হবে যিশু নামে। প্রভু যিশুর রক্তের ক্ষমতা আছে, আর সেই রক্ত আমাদের পৃথিবীতে ফোঁটা ফোঁটা রক্ত আমাদের জন্য, আমাদের পাপের জন্য তিনি দান নয় বলিদান হয়েছে। একমাত্র পুত্র যিশু এই পৃথিবীতে দান নয় বলিদান হয়েছে, অর্থাৎ যে কেউ তাহাকে বিশ্বাস করে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। তাই আপনারা প্রত্যেকে এই বচন দ্বারায় প্রভুর পথে চলা শুরু করুন। আপনারা যখন চলা শুরু করবেন অবশ্যই আপনি ঈশ্বরের আশিসকে দেখতে পাবেন। হালেলুইয়া। কতজন আজকে বুঝতে পেরেছেন এই বচন দ্বারা? যদি বুঝতে পারেন লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লোককে ছড়িয়ে দেবেন। প্রভু যিশু আপনাকে আশীর্বাদ করবেন। সকলকে জয় মাসিকে। গড ব্লেস ইউ।